একাডেমি অফ ফাইন আর্টসের সেখানে এবারে গেরুয়া বিতর্ক। সেখানে নিরাপত্তা কক্ষের যে রং, সেই রং হয়ে গেল গেরুয়া। সামনে রাখা হলো ভারত মাতার প্রতিকৃতি। বাংলার সংস্কৃতির পীঠস্থানকেও গৈরিকীকরণ করা হচ্ছে, অন্তত এমনটাই অভিযোগ শিল্পীদের একাংশের। মত চাপিয়ে দেওয়ার রাজনীতিরও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদ করে চিঠি পাঠানো হয়েছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর কাছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুচরিতা রয়েছেন। সুচরিতা, হ্যাঁ দেখো, একদমই আমরা দেখেছি যে একাডেমি অফ ফাইন আর্টস সেটা কিন্তু একদম কলকাতার বলা যেতে পারে যে পীঠস্থান, অর্থাৎ শিল্প সংস্কৃতির পীঠস্থান। সেখানে কিন্তু এই প্রথম দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক রং লেগেছে, এবং এই বিষয় নিয়ে যখন আমরা বিভিন্ন শিল্পীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে কংগ্রেস, সিপিএম, তারপর টিএমসি, তারা কেউই কিন্তু এইভাবে তাদের রাজনৈতিক রং চড়িয়ে দেওয়ার চেষ্টা করেনি একাডেমি অফ ফাইন আর্টসে। সেইখানে দাঁড়িয়ে হঠাৎ করে এই গৈরিকীকরণ নিয়ে কিন্তু তারা ভীষণভাবে সচেতন হয়ে পড়েছে, এবং তারা বিজেপির রাজ্য সভাপতিকে তারা জানিয়েছেন খোলা চিঠির মাধ্যমে। আমরা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও কথা বলেছিলাম, যদিও তিনি বলেছেন যে অতি উৎসাহী কোনো বিজেপি তারাই হয়তো এগুলো করেছে, এটার সঙ্গে এটাকে কোনো মতে তারা মেনে নেবেন না বা মেনে নিচ্ছেন না। যদিও এই শিল্পীদের মধ্যে কিন্তু কোথাও গিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তাদের বক্তব্য যে ভীষণভাবে এই যে শিল্প সংস্কৃতি, সেখান থেকে কিন্তু রাজনীতিকে অবশ্যই আলাদা করে রাখা উচিত। সেখানে দাঁড়িয়ে তারা প্রমাদ গুনছেন আগামী দিনে কি হতে চলেছে, এই নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে। আমাদের থিয়েটারের দলগুলোর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা থাকে, মানে কোনো একটা এক বকরা নেই। বামপন্থীদের সংখ্যা বেশি, কিন্তু অন্যরা ছিল না তা তো নয়। কিন্তু বামপন্থী হোক, আগে কংগ্রেস হোক, তৃণমূল হোক, কেউ কখনোই একাডেমিতে কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করেনি। এটা তো একটা ডিকটেশন মনে হচ্ছে, এটা তো একটা পরিচয়, একটা প্রভাব বিস্তারের চেষ্টা হচ্ছে। অথচ শ্রমিক বাবু থেকে আরম্ভ করে সকলেই বলেছিলেন যে আমরা আমাদের মতো করে থিয়েটারটা করতে পারি, সেখানে কোনো ডিকটেশন থাকবে না। কিন্তু যদি একাডেমি কনফারেন্স রুমে দিনের পর দিন কেবলমাত্র রাজনৈতিক কর্মীদের, মানে সাংস্কৃতিক কর্মীদের ধরেও নি, রাজনৈতিক সাংস্কৃতিক কর্মীদের মিটিং হবে কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের, কিংবা ওই গেরুয়া রং হবে, কিংবা ওখানে ওই, এইগুলো সবটাই আমাদের প্রতি প্রভাব বিস্তার করার কারণ বলে আমি মনে করছি। ভালো খেললোরা, হ্যাঁ, নেতাগুলিকে তো এইরকম কতগুলো মানে বোকার মতো কাজ করে ওটাকে গেরুয়া রং কি প্রমাণ হয় তা তো বুঝলাম না। গেরুয়া রং হলেই গেরুয়া রং হয়ে গেল নাকি? আমার গায়ে এসে গেরুয়া রং মাখিয়ে দিয়ে যাক, আমি এমনি গেরুয়া রং হয়ে গেলাম, লাল রং মাখিয়ে দিয়ে যাক, লাল রং হয়ে গেলাম। এই বোকার মতো কাজ করে যারা করে, তারা একটু আগ বাড়িয়ে চলে। তো এই আগ বাড়িয়ে চলা লোকগুলো নেতৃত্বকে একটু বিপদে করে দেয়। বক্তব্য আপনাদেরকে শোনালাম। বিষয়টির তীব্র বিরোধিতা করেছেন শ্রমিক ভট্টাচার্য। শিল্প সংস্কৃতি জগতে দখলদারি হবে না, যে যেটা পারেন না সেটা করবেন না। অতি বিজেপিরা এসব করছে, তাদের দল নিয়ন্ত্রণ করবে, স্পষ্ট বার্তা শ্রমিক ভট্টাচার্যের। আমি চিঠিটা এখনো দেখিনি, আমি চিঠিটা পড়ছি। এটা হবে না। শিল্প সংস্কৃতি জগতে কোনো দখলদারির পক্ষে বিজেপি নয়। তারা একটু অতি বিজেপি হয়ে পড়েছে, তাদের পার্টি নিয়ন্ত্রণ করে দেবে। যারা যেটা করছেন সেটা করবেন, যে যেটা পারেন না সে সেটা করবেন না। কোনো জায়গায় সরকার পরিচালনা করতে গিয়ে ফেভারিজম হয়েছে, অতীতের সরকার করেছে, কিছু প্রতিহিংসা পরায়ণতা কাজ করেছে, এগুলো হয়েছে। কিন্তু এগুলোর বিরুদ্ধেই তো মানুষ ভোট দিয়েছে। তো সেই কাজ যদি আমাদের দল শুরু করে, তাহলে ডিম আমাদের মাথায় পড়বে। আর এই মুহূর্তে প্রত্যেকের, আমারও বয়স হয়েছে, চুল পাতলা হয়ে গেছে, তো ডিম খেতে আমিও রাজি নই। সুতরাং এই কাজ করতে দেবো না।